মরুভূমির প্রান্তে গড়ে ওঠা এক ব্যস্ত বাণিজ্য নগরী বাসিরা। এই শহরেই থাকত এক তরুণ বণিক হাসান। হাসানের বাবা ইদ্রিস ছিলেন বাসিরার সবচেয়ে সম্মানিত ব্যবসায়ীদের একজন। কয়েক বছর আগে তার মৃত্যু হয়, রেখে যান একটি ছোট দোকান আর বিশাল সুনাম। শুরুর দিকে হাসান চেষ্টা করত তার বাবার দেখানো পথেই ব্যবসা চালাতে, সৎভাবে, ধীরে ধীরে। কিন্তু তার ভেতরে সবসময় একটা অস্থিরতা কাজ করত। মনে হতো, আমি কেন ছোট হয়ে থাকব, কেন এত ধীরে এগোব, দ্রুত ধনী হওয়ার কোনো পথ কি নেই? এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তার চিন্তাভাবনা বদলে দিতে শুরু করল। আর সেই বদল একসময় তাকে পুরোপুরি অন্য এক পথে নিয়ে গেল। একদিন বাজারে এক নতুন সরবরাহকারী তার কাছে এলো। সে বলল, কম দামে পণ্য নাও, বেশি দামে বিক্রি করো, লাভই লাভ। হাসান প্রথমে দ্বিধায় পড়েছিল, কিন্তু লাভের অঙ্কটা যখন মাথায় ঘুরতে লাগল, তখন সে সিদ্ধান্ত নিল, একটু চেষ্টা করলে ক্ষতি কি। সেই একটু চেষ্টাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে কম মানের কাপড়, নিম্নমানের মশলা সব কিনে এনে দাম বাড়িয়ে বিক্রি করতে লাগল। প্রথমে কেউ বুঝতে পারেনি। কয়েক মাসের মধ্যে তার দোকান বড় হয়ে গেল, টাকা বাড়তে লাগল, নতুন পোশাক, নতুন বন্ধু, সব কিছু বদলে গেল। কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হলো। একজন ক্রেতা এসে বলল, তোমার কাপড় আগের মতো ভালো না। আরেকজন বলল, মশলার গন্ধ আগের মতো নেই। হাসান এসব শুনেও পাত্তা দিল না। সে ভাবল, সবাই তো খুশি থাকতে পারে না। কিন্তু এক সময় অভিযোগ বাড়তে লাগল। লোকজন অন্য দোকানে যেতে শুরু করল। তবুও হাসান থামল না। সে ভাবল, এই শহরে যদি না চলে তাহলে বাইরে গিয়ে বড় ব্যবসা করব। এই চিন্তা থেকেই সে এক বড় কাফেলায় যোগ দিল। মরুভূমি পাড়ি দিয়ে অন্য শহরে পণ্য নিয়ে যাবে। এই কাফেলাতেই ছিল এক বৃদ্ধ বণিক, সালে। তার চেহারায় ছিল শান্তি, চোখে ছিল অভিজ্ঞতার ছাপ। প্রথম দিন সন্ধ্যায় মরুভূমির মাঝে আগুন জ্বালিয়ে সবাই বসেছিল। সালে ধীরে ধীরে বলল, বাণিজ্য শুধু পণ্য কেনাবেচা নয়, এটা মানুষের বিশ্বাস বহন করা। হাসান হেসে বলল, বিশ্বাস দিয়ে কি লাভ হয়, টাকা না থাকলে কিছুই হয় না। সালে তার দিকে তাকিয়ে শুধু বলল, যেদিন বুঝবে সেদিন হয়তো দেরি হয়ে যাবে। হাসান তার কথা হেসে উড়িয়ে দিল। পরের কয়েকদিন যাত্রা ভালোই চলছিল। হঠাৎ একদিন বিকেলে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে এলো। দূরে বালুর ঢেউ উঠতে শুরু করল। মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গেল। প্রচণ্ড বালু ঝড় শুরু হলো। উটগুলো ছুটে পালাতে লাগল। মানুষ দিশেহারা হয়ে পড়ল। হাসান তার পণ্য বাঁচানোর চেষ্টা করছিল। সে শক্ত করে ধরেছিল তার বস্তাগুলো, কারণ তার কাছে এগুলোই ছিল সব। কিন্তু ঝড়ের কাছে মানুষের শক্তি কিছুই না। এক এক করে তার পণ্য উড়ে গেল, ছড়িয়ে পড়ল বালুর মধ্যে। তার টাকা হারিয়ে গেল, তার সাথীরা তাকে ছেড়ে দূরে চলে গেল নিজেদের বাঁচানোর জন্য। ঝড় থামার পর চারিদিকে শুধু নীরবতা। হাসান একা। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, আমি এখন কি করব? ঠিক তখনই বৃদ্ধ বণিক ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়াল। তার নিজেরও ক্ষতি হয়েছে, তবুও তার চোখে ছিল শান্তি। সে বলল, চলো আমার সাথে। হাসান অবাক হয়ে বলল, আপনি আমাকে সাহায্য করছেন? আমি তো আপনাকে কখনো গুরুত্ব দিইনি। সালেহ হালকা হাসল। আমি পণ্য হারিয়েছি, কিন্তু বিশ্বাস হারাইনি। এই কথাটা হাসানের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সে বুঝতে শুরু করল, সে শুধু পণ্য হারায়নি, সে মানুষের বিশ্বাসও হারিয়েছে। কয়েকদিন পর তারা শহরে ফিরে এলো। সে তার বাবার পুরনো দোকানের সামনে দাঁড়িয়ে রইল। ভেতরে ঢুকে সে বাবার পুরনো একটি লেখা দেখতে পেল, সততা ছাড়া বাণিজ্য হল শূন্যতার মতো, দেখতে বড় কিন্তু ভেতরে কিছুই নেই। পরের দিন থেকেই সে নতুন করে শুরু করল। এইবার সে ছোট থেকে শুরু করল, কিন্তু এবার সে প্রতিটি পণ্যের মান যাচাই করত, প্রতিটি ক্রেতার সাথে সত্য কথা বলত। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে মানুষ দেখতে পেল হাসান বদলে গেছে। একজন পুরনো ক্রেতা ফিরে এলো, তারপর আরেকজন। হাসানের দোকানে আবার বিশ্বাস ফিরে এসেছে। সেদিন হাসান বুঝল, সে শুধু ব্যবসা ফিরিয়ে আনেনি, সে নিজেকেও ফিরিয়ে পেয়েছে। আর সেই দিন থেকে হাসান শুধু একজন ব্যবসায়ী ছিল না, সে হয়ে উঠল একজন মানুষ, যে জানে সত্যিকারের সম্পদ টাকা নয়, মানুষের বিশ্বাস। কারণ সম্পদ হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু বিশ্বাস হারালে সব হারিয়ে যায়।